Assalamualaikum warahmatullahi. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات ومنهم سابق بالخيرات بإذن الله. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع المرتضي ومحمد عربي. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا أجرى
salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina mantu sudantu mansudi mantan sudantu jasudi takasnagu yadbadazi mandi garam tu digari Allah salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina Buigau Hafiziyah Ibtidai Madrasah পুরস্কার বিতরণী জলসা উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মুহতারাম প্রধান অতিথি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ অন্যান্য বছরের মতো এই বছর আপনারা মাদ্রাসার এনামি জলসা করার তৌফিক আল্লাহ দিছেন আর আমরা তিন জমা হয়েছি। নিঃসন্দেহে এই জমাওয়া খান আমরা লাগিয়ে উপকারের কারণ, উন্নতির কারণ, লাভের কারণ, এ লাগি আল্লাহর শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বালা কাম করা, বালা মানুষের খান্দাত গোয়া, বালা জাগাত যাওয়া আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হবে না। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হয় না। এর আগে কোন মানুষ যদি বালা মানুষের খান্দাত বইতা পারেন অথবা বালা জাগাত যাইতা পারেন, ই আল্লাহর বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করতা যে আল্লাহ যে আমারে বালা মানুষের খান্দাত হওয়ার তৌফিক দিছেন আর বালা জাগাত বোয়ার তৌফিক দিছেন। এ লাগে আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। বালা মানুষের খান্দাত আইলে দিতা হয়, বালা মানুষের খান্দাত আইলে দিতা হয় বলে মানুষের পরিবর্তন হয়। শাইরে ফরমান সুহবতে সালেহ তুরা সালেহ তুনর, সুহবতে তালেহ তুরা তালেহ তুনর। যদি একজন মানুষ আরো জন মানুষের বালা মানুষের লগে তাই সঙ্গী হয়ে দিতে পারেন, বালা মানুষের খান্দাত বই দিতে পারেন, বালা মানুষের লগে দিলর মহব্বত লাগাই দিতে পারেন, ই মানুষ বালা হইতে সময় লাগত না। সুহবত এমন এক জিনিস, সান্নিধ্য লাভ এমন এক জিনিস। এলাকি বাড়ি বল এই জমিন দুই জাত মানুষ, এক জাত মানুষ বেহেশতি মানুষ, আর এক জাত মানুষ দুজকি মানুষ। ঠিক বলা হাসরের ময়দান আল্লাহ দুই ভাগে ভাগ করবা মানুষ বলবে, এক জাত মানুষ হইবা বেহেশতি মানুষ আর এক জাত মানুষ হইবা দুজকি মানুষ। কুরআন শরীফ আল্লাহ ফরমায় ফারিকুন ফিল
জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। হাসরের ময়দানে একদল মানুষ হইবা বেহেশতি মানুষ, আর আরেক দল মানুষ হইবা দুজকি মানুষ। হাসরের ময়দানে যে মানুষ বেহেশতি হইবা দুজকি হইবা, মানুষ বেহেশতি হইবা মরার বাদে না মরার আগে? মরার আগে। মরার আগে বেহেশতি হইবা, মরার আগে দুজকি হইবা, আর মরিয়া আগে বেহেশত যাইবা। মরার আগে বেহেশতি হইবা কিলা? বলে বেহেশতি মানুষের মাঝে বেহেশতি আমল পাওয়া যাইব। জানেন একজন মানুষ চুরি করলে তারে চুর হইতা নাই, কারণ চুরির আমল পাওয়া যাওয়ার কারণে তারে চুর হয়েছে। কি বলা? বেহেশতি আমল কোন মানুষের মাঝে পাওয়া গেলে ই মানুষরে আপনি বেহেশতি হইবা। বেহেশতি আমল বলে আমলে মানুষের মাঝে একটা আসর করে, আমলে মানুষের মাঝে একটা আসর করে। লাগি ই দুনিয়া হইল আমলের জায়গা, আর দুনিয়া দারুল আমল। দুনিয়া হইল আমলের ঘর। আপনি আমল করতাম, নেক আমল যদি করেন আপনি বেহেশতি মানুষের লগে উঠবা, আর বুড়া আমল করলে দুজকি মানুষের লগে উঠবা। এলাকি আল্লাহ ফরমান হাসরের ময়দানে মানুষ দুই ভাগে ভাগ হইবা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ হইবা জান্নাতি দল, আর একদল মানুষ হইবা জাহান্নামী দল। মানুষ বেহেশতি হইবা মরার আগে, আর বেহেশত যাইবা মরার বাদে। মরার আগে বেহেশতি হইবা কিলা? বলে তার মাঝে বেহেশতি খাসলত পাওয়া যাইব। বেহেশতি খাসলত কিলা পাওয়া যায়? বেহেশতি মানুষের মাঝে বেহেশতি খাসলত কিলা পাওয়া যায়? যে মানুষ কোরআন শরীফ আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। মানুষের মাঝে পুরা মানুষ আছেন যে আল্লাহরে রব স্বীকার করেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এগুলো মানুষ আছেন যারা এখন আল্লাহ আমার রব, সুম্মা ইসতাকামু, আল্লাহরে রব মান্যা এরপরে ও কথার উপরে অটল থাকা। আল্লাহরে রব মানা কে শিকাইলা? যুগে যুগে ই জমিন আল্লাহ মানুষের মাঝে নবী হল পাঠাইছেন। নবী হল আইয়া পয়লা পরিচয় দিছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী হল আইয়া পয়লা পরিচয় দিছেন কার? আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। এক আল্লাহর পরিচয় নবী হলে জমিনের মানুষের দিছেন। লাগি নবী হলর লগে যে মানুষ যত কঠিন যত গাঢ় সম্পর্ক লাগাইছে ও মানুষ দামি হইছেন না? নবী হলর লগে যে মানুষের যত গাঢ় সম্পর্ক ও মানুষ তত দামি মানুষ। নবী হল জমিন আইছেন দুই জিনিস লইয়া। এক জিনিস হইল নবী হলে ইলিম লইয়া আইছেন, আর জিনিস হইল নবী হলে আদব লইয়া আইছেন। ইলিম আদব। সর্বনাস বিল ইলমে ওয়াল আদবে লা বিল মাল ওয়ান নাসবে। মানুষ দামি হয় দুই জিনিসের দ্বারা, মানুষ সম্মানী হয় দুই জিনিসের দ্বারা। এক জিনিস হইল ইলিম, আর আরেক জিনিস হইল আদব।
এক জিনিস ইলিম আর এক জিনিস হইল আদব। এলাকি ইলমে জায়গা পায় না ও মানুষের মাঝে, যে মানুষের মাঝে আদব নাই, বেআদব যে তার মাঝে ইলিম নাই। কারণ ইলিম পাইতে হইলে আদব লাগে। এলাকি সর্বনাশে বিল ইলমে ওয়াল আদবে লা বিল মাল ওয়ান নাসবে। মানুষ সম্মানী হই ইলিম এবং আদবের দ্বারা। বংশমর্যাদা এবং সম্পদে মানুষকে সম্মানী বানাইতে পারে না। কারণ সম্মানী হইতে হইলে সম্মানের হাসলত মানুষের মাঝে থাকা লাগে। সম্মানের হাসলত দুইটা, একটা হইল ইলিম। বলে ইলিম কিতা লাগি? বলে ইলমে মানুষে আন্দায়িত্ব নিবার করিয়া পরের দিকে লইয়া যায়, যায়নি না না। কারণ ইলমের বিপরীত হইল, ইলমের বিপরীত হইল মূর্খতা। মা বাবার লাগি দোয়া চাই একজনে 50টা টাকা দিচ্ছেন, আল্লাহ তোমার বন্ধার মা বাপরে মাফ করে দেব। যে হল মূর্খতা, তার বিপরীত হইল ইলিম, আলো। ইলিম আলো। আলো কিতার লাগি? বলে ইলিম যার মাঝে আছে, ইলমর দ্বারা তাই মূর্খতা তুমি বাচ্চা থাকতে পারো না, জানি না না। ইলমের দ্বারা তাই মূর্খতা তুমি বাচ্চা থাকতে পারো। এ লাগি আমি যে আয়াত আপনার সামনে বলছি, এই আয়াতের মাঝে আল্লাহ 3 গুরু মানুষের কথা মাতিছে। আল্লাহ ফরমান ফামিনহুম যালিমুন লিনাফসিহি। জমিনের মাঝে 3 গুরু মানুষ ইলমর লগে সম্পর্কের দিক দিয়া। এক গুরু মানুষ হইলা এরা নিজের উপরে জুলুম করছে, এরা ইলমর দান করে না। ইলিম দিয়ে কিতাব করতাম, সম্পদ আছে, শৈল্য শক্তি আছে, খায়রাম ঘুরাইরাম। এক গুরু মানুষ হইলাম ফামিনহুম যালিমুন লিনাফসিহি। এরা নিজের উপরে নিজে অবিচার করছেন, নিজের ইলিম তনি ভরাইয়া রাখছেন, ইলিম তারার মাঝে জায়গা দিছেন না। এক গুরু মানুষ। 2 নম্বর গুরু মানুষ ওয়ামিনহুম মুক্তাসিদুন। 2 নম্বর গুরু মানুষ হইলা এরা উদ্দেশ্যপূর্ণ মানুষ। এরা দিলের মাঝে খেয়াল আছে, যত জায়গা ইলমর আলোচনা হইব কত জায়গা যাইব ইলিম শিখবা লাগি, কত জায়গা যাইব ইলিম শিখবার লাগে। যেমন ও ওয়াজের মফিল হইল একটা ইলিম শিখবার জায়গা, জায়গা নেই না না। ওয়াজের মফিল হইল একটা ইলিম শিখবার জায়গা। যেহেতু এখানে কোরআন শরীফ এবং হাদিস শরীফের আলোচনা করা হইল, তো এক গুরু মানুষ হইলা এরা ইলিম তুমি দূর থাকুন। এই দূর থাকার কারণে তারা নিজের উপরে অবিচার করলা। 2 নম্বর গুরু মানুষ এরা যে যেন খবর পায় যে ইলমের আলোচনা অনুজ্ঞা বই। 3 নম্বর গুরু মানুষ হইলা ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। এরা আল্লাহর অনুগ্রহে, আল্লাহর আদেশে এরা উত্তম। এই 2 গুরু মানুষ তো নিয়ে এরা উত্তম। এরা হইলা যে আল্লাহর রাস্তা তারা আগাইয়া থাকুন, মানা আলিম। এরা ইলিম পাইয়া, ইলমর দ্বারা এরা গুণান্বিত হয়েছেন, এরা আলিম, এরা আল্লাহর রাস্তা আগাইয়া থাকুন, আগাইয়া থাকুন। এটা লাগি যে যারে আল্লাহ ইলিম দান করিলাইছেন, যে মানুষে আল্লাহ ইলিম দান করিলাইছেন, এই মানুষে আল্লাহ দুনিয়া আখিরাতের সমস্ত দৌলত দিলাইছেন। যদি আল্লাহর বান্দা ইলমের কদর করতে পারেন, এই ইলমের কদর করার কারণে আল্লাহর বান্দা জমিনও ঠগা খাইতা নাই, খবরও ঠগা খাইতা নাই। বলে কেনে? হুজুরে ফরমান আমার উম্মত হল তোমরা
তোমরা সাইন গুরু মানুষের দলভুক্ত। 1 নম্বর, কোন আলিমা, আমার উম্মত হল তোমরা আলিম। কোন আলিমা, তোমরা আলিম বলে কেনে? বলে আল্লাহ যারে ইলম দান করুন, ইলমর দ্বারা আল্লাহ বন্দার মান বাড়ে, দুনিয়া তো বাড়ে, আখিরাত বাড়ে। এলাকি আলিম হল নবীর ওয়ারিস মানে। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা হল, আলিম হল হইলা নবীর ওয়ারিস। নব্বে জমিন মাল সম্পদ কোনটা রাখিয়া গেছেন না, রাখিয়া গেছেন কিতা ইলিম জমিন রাখিয়া গেছেন। এলাকি হুজুরে ফরমান, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি জমিনে 2টা জিনিস রাখিয়া গেলাম। জমিনে আমি 2টা জিনিস রাখিয়া গেলাম তোমরা লাগি। 1 নম্বর হইল আল্লাহর কিতাব, আর 2 নম্বর হইল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহর কিতাব যত আক্রিয়া করবাই, আমার আমি নবীর সুন্নাত যত আক্রিয়া করবাই, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। ও আলিম হল দামি হইলা কিনা? হুজুরে ফরমায়, যত সময় পর্যন্ত আল্লাহর কিতাব রে আক্রিয়া করবাই, আর আমি নবীর সুন্নত রে আক্রিয়া করবাই, তত সময় পর্যন্ত তোমরা গুমরাহ হইতাই না, পথভ্রষ্ট হইতাই না। আল্লাহর কিতাব রে আর আমি নবীর সুন্নত রে আক্রিয়া করলে তোমরা পথ হারাইতাই না, পথ হারাইতাই না। হুজুরে ফরমান, কোন আলিমা, তোমরা আলিম। আল্লাহর দ্বারে ইলম দিলাইছো, নিমাঞ্চর মান বাড়ি গেছে। বলে কিলা বাড়ছে? বলে হায় রে হায়, আন-নজরু ইলা ওয়াজিল আলিমে ইবাদাতুন। একজন আলিম সাহেবের চেহারা পায় চাইলে ইবাদতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। আন-নজরু ইলা ওয়াজিল আলিমে ইবাদাতুন। একজন আলিম সাহেবের চেহারা পায় চাইলে ইবাদতের সওয়াব। বলে কিতা লাগি? বলে তাই নবীর ওয়ারিস, তাই ওয়ারিসে নবী, তাই ওয়ারিসে নবী। ইলম আল্লাহ দান করছেন, আর এই ইলম দান করার দ্বারা তাই জমিনের মানুষ রে আল্লাহর দিকে ডাকরা, বালা কামর বাই ডাকরা, বুড়া কাম তনি বাচ্চা থাকবা লাগি তাই মানুষের মাঝে আলোচনা কররা কোরআন শরীফ এবং হাদিস শরীফ তনি। এলাকি তাই নইলা দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকানোওয়ালা, আল্লাহর দিকে ডাকনেওয়ালা। তানোর মাঝে গুণ কয়টা? বলে 2টা গুণ। একটা গুণ হইল আল্লাহ তানে ইলম দিছেন, আর 2 নম্বর গুণ হইল তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রে আক্রিয়া করছেন। এর লাগে তো হুজুরে ফরমান, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কখনো তোমরা পতারা হইতায় নাই যত সময় পর্যন্ত তোমরা আক্রিয়া করবাই কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাত, আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাত রে তোমরা যত সময় পর্যন্ত শক্ত করে ধরবাই তত সময় পর্যন্ত পতারা হইতায় না। যদি শক্ত করি ধরি না তে পতারা হইবার সম্ভাবনা কেনে? বলে আমরা লোকে তো আসলটা লাগাই, আসলটা লাগাইলি না, শয়তান লাগাইল আছে বিনা না, শয়তান আছে লাগি। হুজুরে ফরমান, আমার উম্মত হল কোন আলিমা, আলিম। আলিম যদি হইতাই পারো না, আও মুতাআল্লিমা, ছাত্র বনো। তখন ছাত্র বনতাম, ছাত্র হইতে গেলে তো হুরু হইতাম বলবো না। আমরা বয়স্ক মানুষ হল হুরু হইতাম কিনা? বলে না, সারাটা জীবন
ছাত্রর দপ্তর নাম লেখানো যায়, কিনা লেখানো যায় বলে আপনি বলল আমার পড়ার বয়স গেছে কি, আমার পড়ার বয়স গেছে কি, যতখানি শিখছি আরো শিকার দরকার, বুঝলেন কথা, যতখানি শিখছি আরো শিকার দরকার। আপনি একজন আলিম সাহেবের সঙ্গ লইয়া আপনার অভাব কোন কোন জায়গার তান্ডে দেখাও, নীরবে নীরবে আপনার এই অভাব কি কি জায়গাত আছে আপনি তান্ডে দেখাও। আপনার বাড়ির বাংলা কিতাবাদি বার হয়েছে বুকটা ওটা লইয়া আপনি স্টাডি করলে দেখবেন আপনার অভাব পূরণ হয়েছে। তাছাড়া জায়গায় জায়গায় ওয়াজ নসিহত হয়, মাদ্রাসা লেখাপড়া হয়, অন্য মাঝে মাঝে গিয়া বউকা বইলে আপনার দিল নরম হইব। আর এই ইলমের যে আলোচনা হইয়া আপনার মাঝে পরিবর্তন আইব, আপনার দিলর মাঝে পরিবর্তন আইব। আইনি না ওয়াজের মাহফিলে গেলে দেখুন না নেই দিলর মাঝে একটা পরিবর্তন আয়, আল্লাহওয়ালা মানুষ দেখলে দিলর মাঝে একটা পরিবর্তন আয়, খানলা মানুষ দেখলে দিলর মাঝে একটা পরিবর্তন আয়। এই পরিবর্তনে দিলর পরিবর্তনে আপনার আমার চিন্তার পরিবর্তন ঘটায় না, দিলের পরিবর্তনে চিন্তার পরিবর্তন ঘটায়, দিলর পরিবর্তনে চিন্তার পরিবর্তন ঘটায়। তাই রে হুজুরে ফরমান ছাত্র ও যে আমরা ওয়াজের মহফিল আইসি এই যত সময় পর্যন্ত তাহলু অত সময় পর্যন্ত ছাত্রর দপ্তরও আমরা নাম লেখা হবে। আমরা যেহেতু কোরআন শরীফ এবং হাদিস শরীফ নিয়ে আলোচনা শুনলাম, হুজুরে ফরমায় আলিম যদি ওইটাই পারো না ছাত্র বনো। ছাত্র যদি ওইটাই পারো না আও মুস্তামিআ, এক প্রতিষ্ঠানের কান্ডাত যাও গিয়ারে দেখো যে উস্তাদ এবং ছাত্র নিয়ে কিতাব হবে, কথা হলো বা আল্লাহ বিল্লাহর মহফিলে যাও, আল্লাহ বিল্লাহর মহফিলে গেলে দেখবা যে ও আল্লাহওয়ালা মানুষ হলে যেটা আলোচনা করলা কথা হলো কোনটাও যদি পারো না আও মুহিব্বা, এরা মহব্বত করো। মাদ্রাসা আছে, মাদ্রাসা তালিম হলে বড়াইরা, ছাত্র হলে বড়িরা, আপনি কি মাদ্রাসার লোকে সম্পর্ক রাখুকা, এরা লোকে আপনার মহব্বত রাখুকা। যদি রাখো যে আল্লাহ নবীর ফরমাইশ মতো এই 4 নম্বর গুরুর মানুষ, 4 নম্বর গুরুর মানুষের তালিকাত আপনার নাম হামাই গেল। 1 নম্বর আলিম, আলিম যদি এটাই পারো না ছাত্র বনো, ছাত্র যদি এটাই পারো না এরা মাত হুনাইয়া, কোনটাই যদি পারো না এরা লোকে দিলর মহব্বত রাখা, দিলর মহব্বত রাখা। বলে মহব্বত কিতা লাগে, মহব্বত কিতা লাগি বলে মহব্বতে মানুষরে দল বান্ধায়, দল বান্ধায় না, মহব্বতে মানুষরে দল বান্ধায়। আপনি কোন দলের মানুষ, আপনি বেহেশতি দলের মানুষ না দুজকি দলের মানুষ, এখানের পরিচয় দিব আপনার দিলে। আপনার দিল বেহেশতি মানুষের মহব্বত আছে না দুজকি মানুষের মহব্বত আছে। যদি দুজকি মানুষের মহব্বত আপনার দিল থাকে, এই মহব্বতে টান মারিয়া দুজকি মানুষের কাতাইল আপনারে নিব গিয়া। আর যদি বেহেশতি মানুষের লগে যদি আপনার মহব্বত আপনার দিল থাকে, আপনার দিলে টান মারি বেহেশতি মানুষের দল নিব গিয়া। কিলানে এটা কথা আছে না নি, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর, যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এই কথাটা এখান হদিস শরীফ, এই কথাটা এখান হদিস শরীফ। ইলা একদিন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ নবীরে আরজ করুন, জিজ্ঞাসা করুন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতু, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইবে? ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব?
হুজুরে তানোর সোয়ালের জবাবে পাল্টাইয়া জিকান মা আদাত্তা লাহা। ও আমার সাহাবী, তুমি জিকাইরা কিয়ামত কোন দিন হইব, কিয়ামতর দিনের লাগি তুমি কি প্রস্তুতি নিছো? তুমি জিকাইরা কিয়ামত কোন দিন হইব, কিয়ামতর দিনের লাগি তুমি কি প্রস্তুতি নিছো? তাই বলি ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু লাহা, কিয়ামতর দিনের লাগি আমার কোনো প্রস্তুতি নেই, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করি। হোক সুবহানাল্লাহ। তাই ইয়া রাসূলুল্লাহ কিয়ামতর দিনের লাগি আমার কোনো প্রস্তুতি নাই, তবে এখন প্রস্তুতি আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত করি। তাইলে বোঝা গেল কানর দিল কার মহব্বত আছে? আল্লাহর মহব্বত এবং আল্লাহর রাসূলের মহব্বত। কানর দিল আল্লাহর মহব্বত আছে এবং আল্লাহর রাসূলের মহব্বত আছে। ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আচ্ছা হোক চাই আল্লাহর মহব্বত এবং আল্লাহর রাসূলের মহব্বত যে মানুষের দিল থাকবো, ই মানুষের গেছে নেক আমল পছন্দ থাকবে, নেক আমল পছন্দ লাগবে বলে কেনে যার ভিতরে যে পরিমাণ মহব্বত আছে, এই মহব্বতে তাহলে একটা ত্যাগ করাইব। ত্যাগ, ত্যাগ কিটা বলে আমল করে, আমল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে মানুষের মাঝে পরিশ্রমের মাত্রা আনে, পরিশ্রম করায় মুহাব্বতে। যেমন আমরা বাচ্চা দিয়ে কথা শুরু করি, আপনারে আপনি বরাত দিছ, মিয়া সাবর গেছে, মিয়া সাবর গেছে বরাত হওয়ার বাদে এই মিয়া সাহেব যে পড়াইবা আর লেখাপড়া করবার লাগি তাদের কিছু রুটিন বেড়ানি না না বলে তুমি বাড়ির সন্ধ্যা করে অত সময় করল, ফজরের নামাজ বাদে অত সময় করল, এই কুয়াটার মাঝে মিয়া সাহেবের মহব্বত যেই পরিমাণ আমাইব, এই পরিমাণ এই মিয়া সাহেবরে মানব এবং এই মিয়া সাহেবের কথা মতো আমল করব। আচ্ছা নি না না, এই সিস্টেমটা একবারে সর্বসাধারণ মানুষের লাগে। এই সিস্টেমটা যেমন যে মুসলমানের মাঝে আল্লাহর মহব্বত, আল্লাহর নবীর মহব্বত যেই পরিমাণ থাকব, এই মুসলমানের মাঝে আমলের প্রতি এই পরিমাণ কদর থাকবো না না। লাগি ভাই হল সব নমাজি মানুষের নমাজ সমান না, আর সব মুসলমান সমান নমাজি না। কখন সমান নমাজি না, মুসলমানে নমাজ পড়ুন কিন্তু সব মুসলমানের নমাজ সমান নাই, সব মুসলমানের নমাজ সমান নাই। কোন মুসলমান নমাজ পড়ুন ফজরের আযান তাই হুমকা নাই, আরো মুসলমানের নমাজ পড়ুন কিন্তু তাই ফজরের আযান হুমকা, এতে জাগানি লাগতো না। ইলাসে দিন না ফজরের আযান হয়েছে, একগুলো মানুষের জাগানি লাগে না, তার কানো আজানের আওয়াজ যায় গুরুত্বনি উঠি উঠি যায়, ফজরের নামাজ পড়ি দিতে পারে। যার খানো আওয়াজ গেল আর যার খানো আওয়াজ গেল না, পার্থক্য গুণানো এক মাইকর আওয়াজ, কিন্তু
পার্থক্য করলো কোনানো বলে পার্থক্য ধরল গিয়া হারি তানোর আমলের প্রতি যে টান ওই টানোর মাঝে ও আমলের টান বন্দার মাঝে আয় কিনা বলে একটা মহব্বতে আনে মহব্বতে আনেনি না কারণ আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবী আবুল আসলাম ওলাল্লাহ খান যে নবীর মহব্বতে আল্লাহর মহব্বতে যুদ্ধর ময়দানে গিয়া শহীদ হইছেন না ও ভাই হুকা যাই ও যে যারা শহীদ হইলা এরা কি বাঁচবার আশা আছিল না এরা কি বহু গুরুতা আসলা নানি এরা দুনিয়ার লাগি মায়া আছিল না মায়া আছিল কিন্তু দেখা গেছে নিজের জানোর মায়া বহু গুরুতার মায়া সংসারের মায়া দুনিয়ার মায়া সারা মায়া তো নবীর মায়া টানি গেছি নবীর মায়া আল্লাহর মায়া টানার কারণে নিজের জান বিলাইয়া দিছ যুদ্ধর ময়দানও শহীদ হইছ এই শহীদ হওয়া তারার লাগে কঠিন লাগছে না এই কঠিন লাগছে না কোন কারণে যে ও মহব্বতে সুজা হইয়া থাকে কিলা সুজা হইয়া দিতে একটা ঘটনা হই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী উহুদের যুদ্ধের ডাক পড়ছে উহুদের যুদ্ধ ইসলামের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ বদরের যুদ্ধের বাদে হইল উহুদের যুদ্ধের ডাক করছে এমন সময় জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আব্দুল্লাহ আওয়াজ শুনিয়া আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই যুদ্ধ যাইতা তার ছেলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ যাইতা কিন্তু একবার দুইজন যুদ্ধ পুরানা না নেই ও সময় বাপে ঘরে কোন জাবের বাবারে আমার আল্লাহ 9 বেটি আওলাদ দিছ মানে 9 মেয়ে এর মাঝে মাত্র 3 জন মেয়েরে বিবাহ দিছি আমি ঋণীও আছি বাবারে তুমি যুদ্ধত যাইবার কাম নাই আমি যাই গা আর যদি উহুদের যুদ্ধত শহীদ হয়ে যায় তুমি আমার বাকি গরিবদের বিবাহ দিবাই আর আমার ঋণ মারবা সত্যি উহুদের যুদ্ধত সর্বপ্রথম যে শহীদ হয়েছিল এই নীলা ও সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর লাগি কি মহব্বত আল্লাহর লাগি কি মহব্বত দ্বীন ইসলামের লাগি কি মহব্বত কথা মহব্বতে নিলা না শহীদ হওয়ার 46 বছর বাদে খবর আইছে তার ছেলের গেছে ও যাবে তোমার বাবুর খবর খান নামিয়ে গেছে খবর নিচের দিকে নামলে পাবেই যায় না খবর আইছে ও যাবে তোমার বাবার খবর খান নিচের দিকে নামিয়ে গেছে যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া তার গেছে তার বাবার খবর মেরামত করতে যাওয়ার বাদে মেরামত করিয়া ফিরিয়া আইসো আমার বাদে মানুষের জিজ্ঞাসা যাবে তোমার বাবা হইলাম উহুদের লড়াই শহীদ ওরা পয়লা সাহাবী তোমার বাবার খবর পা হওয়ার বাদে তুমি যে দেখাত গেলাই তোমার বাবারে কোন অবস্থায় দেখিয়াইলাই তাই বাড়িয়ে খবর পাইয়া আমারও মনের মাঝে ওখান আসিল যে আমার বাবা উহুদের লড়াই
পয়লা শহীদ ওরা সাহাবি, তার খবর পাপ হয়ে গেছে। আমি যাই দেখি আল্লাহ তানে কোন অবস্থায় রাখছ। ও ভাইয়ান, আমি গেলাম, গিয়ারি দেখলাম যে আমার বাবা এমন অবস্থায় খবর যেমন তো তান ঘুমাই রইছ। আমি দেখলাম যেমন তো আমার বাবা ঘুমাই রইছে। ও ভাই, এখন আমার বাবারে যে কাফন দেওয়া গেছি, এই কাফন ওলা দেখলাম যে কোন ধরনের স্পট নাই, দাগ নাই, বোঝা যায় কিছু সময় আগে তাকে নয়া কাফন লাগাই দেওয়া গেছে। এরপরে আমার বাবার পার কান্দা ভাই ইজহির নামক গাছ দেওয়া গেছে। দেখলাম ৪৬ বছর আগে যে গাছ দেওয়া গেছে ও গাছও কোনো পরিবর্তন হয়েছে না, যেমন তো কিছু সময় আগে খাটিয়ে আইনা দেওয়া গেছে। ঠিক আছে, এটা বোঝা গেল আল্লাহ নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে, দ্বীন ইসলামের মহব্বতে নিজের জানের মায়া সারছুন, মাল আওলাদের মায়া সারছুন, যুদ্ধর ময়দানে গিয়া শহীদ হইছুন। এই শহীদ হওয়ায় আল্লাহ তার শরীরে এই পরিমাণ সম্মান দিয়া রাখছ। এই যে ত্যাগ, আমি ও কথা দেখাইতাম আসলাম, এই যে জান দেওয়ার মতো ত্যাগ, এই যে আওয়া, এটা কোন মহব্বতে নিনা না, মহব্বতে। কারণ মহব্বত যেই পরিমাণ আপনার মাঝে আইব, এই পরিমাণ একটা আসর আপনার মাঝে পাওয়া যাইব। এলাকি ভাই, এখন আমি আপনারা সামনে বুঝলাম আসরের ময়দানে মানুষ দুই দলে ভাগ হইবা। একদল মানুষ হইবা জান্নাতি, আর একদল মানুষ হইবা জাহান্নামী। এই জান্নাতি মানুষ হল নিশানা দুনিয়াত পাওয়া যায়, আর জাহান্নামী মানুষ হল নিশানা দুনিয়াত পাওয়া যাইব বলে কিলা। বেহেশতি মানুষের মাঝে বেহেশতি আমল পাওয়া যাইব, মানা বেহেশতি মানুষ যারা, এরা দিলর মাঝে বেহেশতি আমলর লাগি একটা টান থাকব। এরা যত কামে, যত নিশানায় আল্লাহ পাওয়া যায়, আল্লাহ রসুল পাওয়া যায়, কত দিকে এরা মন আগ্রহ থাকে। কথাটা খেয়াল করছেন? কত দিকে, যেমন আল্লাহরে মহব্বত করেন, এই হিসাবে তাই আল্লাহর ঘর মসজিদে মহব্বত করবা। আল্লাহরে মহব্বত করেন, এই কারণে তাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর মাদ্রাসারে মহব্বত করবা। وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। এটা আল্লাহর নিদর্শন মানে মসজিদ মাদ্রাসা আল্লাহ নাই, কিন্তু মসজিদ মাদ্রাসা আইলে ইতারে মহব্বত করলে আল্লাহ পাওয়া যায় না? হ্যাঁ, আল্লাহ পাওয়া যায় বলে এটা কিতাব বলে এটা শিয়ার বা নিদর্শন। মুরব্বীরা ইজ্জত করলে আল্লাহ পাওয়া যায়, উস্তাদরা ইজ্জত করলে আল্লাহ পাওয়া যায়, মা বাপরে ইজ্জত করলে আল্লাহ পাওয়া যায়। ইতা আল্লাহ পাওয়ার নিশানা নিনা না। সবাই হল আপনার আর মুরব্বী হল এই ভুইগাঁও মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া আয়োজনে আসুন, জমিন নাই, খবরও গেছেন নিয়া, আসুন নিনা না, খবরও গেছেন নিনা না। ই গ্রাম বহু মুরব্বী সাহেব হল ই মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া গেছেন, ই মাদ্রাসার লোকে সম্পর্ক আছে, আজ তারা দুনিয়াত নাই, ওতে দুনিয়াত নাই, কিন্তু আজকে আমরা তারার কথা মাত্রাম দিতে পারি।
আজকে দোয়া হইব, দোয়া ওই সমস্ত মানুষ লাগে কাজ করে দোয়া করা যাইব যারা এই মাদ্রাসা গান প্রতিষ্ঠা করিয়া গেছ। মুরব্বী হল লাগি দোয়া চাইয়া মুরব্বী সাহেব 100 টাকা দিছেন। আল্লাহ তোমার বন্দার খানদানের যত মুর্দেগা নকল গুজরিয়া গেছেন সারারে মাফ করি দেও হুকামি। এরা এরা মাদ্রাসারে মহব্বত করিয়া এরা একটা পক্ষ লইয়া দুনিয়াতে উঠাইছেন। মাদ্রাসারে মহব্বত করিয়া, আলিম উলামা হলরে মহব্বত করিয়া, মসজিদরে মহব্বত করিয়া, এতিম মিসকিনরে মহব্বত করিয়া, ইটা মহব্বত করা একটা দল বান্দা হয় না, একটা দল বান্দা। এটা হইল একটা দলীয় নিশানা। ওই যে মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া গেছেন, আপনারা জড়িয়া রাখছেন। আপনারা যারা হায়াতে আছেন এরা যে এই মাদ্রাসাটারে সাজাইয়া রাখরা, সালাইয়া নিরা, আপনারা এই সালাইয়া নেওয়াটা একটা দলের নিশানা। কোন দলের নিশানা? বলে যে দল আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, দ্বীন ইসলামের খেদমত পাওয়া যায়, ও দলের নিশানা হইল মসজিদ মাদ্রাসার খেদমত করা। লাগে ভাই বল, এই জমিন যারা আইসিলা আইজ নাই, আমরা আছি, আমরা একদিন থাকতাম না, আরো গুরু থাকবা দিনা না। লাগে হুজুরে ফরমান উম্মতি উম্মাতুন মারহুমাতুন, আমার উম্মত উম্মতে মরহুমা, আমার উম্মতের উপরে দয়া করা হইব। তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত কবরও যাইবা গুনাহ লইয়া। তাদখুলু কুবুরাহা বিযুনুবিহা, আমার উম্মত কবরও যাইবা গুনাহ লইয়া। তাখরুজু মিনহা লা যুনুবা আলাইহা, আর হাসরের ময়দানে কবর তো নিউঠবা গুনাহ ছাড়া। কথাটা কি বলেন? হুজুরে ফরমান আমার উম্মতের উপরে দয়া করা হইব, আমার উম্মত কবরও যাইবা গুনাহ লইয়া, আর হাসরের ময়দানে কবর তো নিউঠবা গুনাহ ছাড়া, মানে নেককার লইয়া। এই যে গুনাহ ছাড়া নেককার লইয়া কবর তো নিউঠবা কিলা বলে, তুমাহিসু আনহা বিইস্তিগফারিল মুমিনি লাহা, আমার উম্মতে যেগুলো জমিন তৈয়াইছেন এরা এই উম্মতে মরি গেছেন যারা, এরা লাগে সদকা খয়রাত করবা, ইস্তেগফার করবা, আর আল্লাহ তাআলার গুনাহ মাফ করে দিবে। ও তার লাগি ও যে এনামি জলসা, ও যে এনামি জলসা তৈয়া হইছে, এটা আমরা লাগে একটা সুযোগ। কোন সুযোগ? বলে নিজে আইয়া সময় ব্যয় করলাম, ইলমি আলোচনার মহফিল বইলাম, এর বাদে এই মাদ্রাসা কেন সদকা খয়রাত করলাম, সদকা খয়রাত করিয়ে আমরা মুরব্বী হলাম লাগি দোয়া করলাম। এই ব্যবস্থাটা চলতে আইছে না নি? যাব কিয়ামত পর্যন্ত জমিনে চলবো নি না? না চললে যারা চালাইয়া যাইবা এরারও ফায়দা, যারা জমিন নাই তারারও ফায়দা। আসানি না? না আচ্ছা, এ লাগি ভাই হল দুস্থ হল এই কুইগাঁও মাদ্রাসাটা আল্লাহ আপনারা যে লাগানো তৌফিক দিচ্ছেন, ও লাগান আপনারা দরিয়া রাখছেন, করলাম রাখা ও লাগান আপনারা দরিয়া রাখছেন। এটা আপনারা একটা মহব্বত, আপনারা একটা মহব্বত। আপনারা সময় যতক্ষণ চলে আপনারা বাচ্চা কাচ্চার সময় আরো পালা চলতে পারে, ও আশা ও আশা। এলাকি ভাই হল দুস্থ হল এনামি জলসা, আমরা চতুর্দিকে ফসলাদি আছে, আল্লাহ আট লাগাইতা। আর এই ফসলাদি তিনি কিছু মাদ্রাসা খানো শরীর উকা, কিছু মাদ্রাসা খানো শরীর উকা, কিছু লেখাউকা। আপনারা যারা খেত কামার করছেন কিছু লেখাইয়া দরকার, কোন খাতাও দেখলাম, লেখবানে আলহামদুলিল্লাহ। বাজারের দোকানদার ভাই হলে, ব্যবসায়ী ভাই হলে 2100 টাকা দিচ্ছেন। হুক আমার হাবা নারায়ে তাকবীর। আল্লাহ তোমার ব্যবসার মাঝে বরকত। কোন দেশে আছে? ইটালি।
খালেদ মিয়া ইটালি প্রবাসী 1000 টাকা দিয়েছেন। ওকে মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারে বিদেশের জমিনে সহি সালামতে রাখো, হালাল রুজির দরওয়াজা খুলি দেও, হায়াত আমল রিজিকে বরকত দেও। ওকা আমিন। ওলা আপনারা আলমাসালি মেম্বার সাহেব নাই, তার নাতি 500 টাকা দিচ্ছেন। আল্লাহ কবুল ফরমাও, দাদার কবর রহমতের জোরি বর্ষাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দার কবর রহমতের জোরি বর্ষাও। ওলা আপনারা ও খবর মতন যারা আইসুন, আপনারা যারাও আইসুন, আপনারা কিছু দেউকা ভাই, কিছু দেউকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উমেদ আলী সাহেব 1000 টাকা দিয়েছেন। ওকে মারহাবা, নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও। আল্লাহ উমেদ আলী সাহেবের কান্দানো যত মুর্দেগান গুজরিয়া গেছেন সারারে মাফ করে দেওয়া। আমিন। আরো এক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলে মাফ করে দেওয়া। আমিন। আরো এক ভাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও। শেখ ফরিদ সাহেব 10 টাকা নগদ আর 1 পালি দান দিয়েছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলে মাফ করে দেওয়া। আমিন। আরো এক ভাই, আরো মুরব্বী সাহেব 500 টাকা দিয়ে গেছেন। মারহাবা। এটা মহব্বতের প্রমাণ। আব্দুল মালিক সাহেব 30 টাকা আর 1 পালি দান লাগাইছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলে মাফ করে দেও, মাল আওলাদে বরকত দেও। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাম কি? 100 টাকা দিয়েছেন। 500 টাকা। নাম কি তো জানো? নাম কি তো জানো? তালেব আলী সাহেব 500 টাকা দিয়েছেন আর 1 পালি দান লাগাইরা। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলে মাফ করে দে, মাল আওলাদ বরকত দেও। আমিন। আব্দুল মানাফ সাহেব 2 পুরা দান লাগাইছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলে মাফ করে দেও। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো ভাই এখন বাড়িতে যারা আছেন আপনারা সদকা করার দিয়া পাঠাও করেন। আমি জলসা, আমি আমার ওয়াজ আগাই। মনিরুদ্দিন সাহেব 1 পালি দান লাগাইছেন। আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান হলে মাফ করে দেও, মাল আওলাদ বরকত দেও। আমিন। তো আমিও কথা আসলাম
সর্বশ্রেণীর শামসুল নূর সাহেব 50টা টাকা দিয়া মা বাবার লাগি দোয়া চাইরা, আল্লাহ তোমার বন্দার মা বাপরে মাফ করি দে, আল্লাহ কান্দানো আলিম বানাই দে, আমিন। আমি এই কথা বুঝলাম যে মহব্বত যার দিল, যেই মহব্বত জাগা হয়ে যায়, ওই দিকে আল্লাহর বন্দারে আগায়, আটায়, রাস্তা অতিক্রম করায়। আপনার বাচ্চারে একজন মিয়া সাবর গেছে দিছন ভোর ভাল লাগি, ও মিয়া সাবর লগে এই বাচ্চার যেই পরিমাণ মহব্বত থাকবো, এই পরিমাণ মিয়া সাব তুমি লাভবান লাগি। 6টা খাসলত নাইলে মানুষের মাঝে ইলমে জাগা লয় না। 6টা গুণ, এই 6টা গুণ একজন মানুষের মাঝে আইলে ইমান মানুষরে আল্লাহ ইলিম দিলাই। 6টা গুণ সাইরে বর্মানিল মেরাবর গিজনা বাসদ ইলমেরাহর গিজনা ইয়াবি তালবাসদ সস্তে সাল জহনে কামিল হিরসে ওয়াফির জবে খাতির কুল্লে হাল খিদমতে উস্তাদ বায়দ हम सबक गिरी मुदाम लफ्जरा ताकी के खानी तासवी मर्दे कमाल। 6টা গুণ একজন মানুষের মাঝে না আইলে ইলমে জাগা লয় না। একটা গুণ হইল মনোযোগ থাকতে হইব, একটা গুণ মনোযোগ থাকতে হইব। মনোযোগ মনের খাহিশ পয়দা হয়েছে। সাদিকুর রহমান 100 টাকা দিলা মুর্দেগা নগর লাগি দোয়া চাইয়া, আল্লাহ তোমার বন্দার মুর্দেগা নগরে মাফ করি দেও আমিন। যে তুমি আসা পশ্চিম পাড়া 500 টাকা দিবা, আল্লাহ কবুল করবাও, সদকার খাতিরে মুর্দেগা নগরে মাফ করি দেও আমিন। পশ্চিম পাড়া আজিজুর রহমান সাহেব 500 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগা নগরে মাফ করি দেও। বুইগাঁও পশ্চিম পাড়া হাবিবুর রহমান সাহেব 1 পালি দান দিবা, আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগা নগরে মাফ করি দেও, মাল আওলাদ বরকত দেও আমিন। 1 নম্বর হইল জেহনে কামিল, পরিপূর্ণ মনোযোগ। মনোযোগ, এই মনোযোগটা সৃষ্টি করা লাগে মা বাপে। মা বাপে মনোযোগ সৃষ্টি করা লাগে। আপনার ঘরে বরাত দিরা, আপনার ঘর প্রতি আপনার কিছু নসিহত থাকতে হইব। বাবারে তুমি বরাত যাইরা মনোযোগ দিয়া করিও, বাবারে তোমার উস্তাদ হলবে সম্মান করিও, ফরাত গাফলতি করিও না। যত চেক বাড়াইবা অত ঘর মনোযোগ বাড়বো, বাড়বো না অত বাড়বো। এর লাগি 1 নম্বর হইল মনোযোগ। এর বাদে হিরসে ওয়াফির, যেই মনোযোগ আইব, লেখাপড়ার প্রতি মনোযোগ আইলে ও জ্ঞান অর্জনের লাগি লেখাপড়া করবার লাগি একটা লালস পয়দা হইল। লালস, লালস কিলা হামায় মানুষের দিতে। একজন ছাত্র তার উস্তাদের আচার আচরণ দেখিয়া, নেক স্বভাব দেখিয়া যেই পরিমাণ তাই লালস করবা, এই পরিমাণ উস্তাদ তলি ইলিম পাইবা। এলাগি সর্বকালে সর্বযুগে ইলমর দিক দিয়া ও মানুষ লাভবান হয়েছেন যারার মাঝে ও 6টা গুণ পাওয়া গেছে। 6টা খাসলত। 1 নম্বর হইল জেহনে কামিল, পরিপূর্ণ মনোযোগ। 2 নম্বর হইল হিরসে ওয়াফির, ছাত্র উস্তাদর লগে লালস মনে আনিয়া ঘুরাফিরা করা। ও জিনিস বর্তমানে কমে গেছে। কিলা কমে গেছে?
স্কুল মাদ্রাসা কলেজ ভার্সিটির অবস্থা আপনারা সামনে বইয়া যে ছাত্র মিয়াসাবের প্রতি মনোযোগী নাই, ছাত্র মিয়াসাবের প্রতি মনোযোগী নাই। এই কারণে ছাত্র মাদ্রাসার জানিয়া আব্দুল রশিদ মুদ্দেগানোর লাগে দোয়া চাই 100 টাকা দিয়েছেন। আল্লাহ মুদ্দেগান হলে মাফ করি দেও, আমিন। মনোযোগ নাই, মহব্বত পাটা ভরে গেছে। এই কারণে ইলমর দিক দিয়া এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আগর যুগের অবস্থা কিতা আসিন একটা ঘটনা হল। আমরা মজহবের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তার নাম নুমান, তার বাবার নাম সাবিত, নুমান বিন সাবিত। ছোটবেলা বাবা ইন্তেকাল করে লাইলাম, মায় আত দড়ি দড়ি মক্তব্য মিয়া সাবর গেছে নিয়াতে। হাই রে হাই, ও কথায় আর কথা মনে হয়ে যায়। মক্তবমুখী শিক্ষা বাড়া উঠা, এই মক্তবুটি যাওয়ায় আমরা বহুত বড় একটা ক্ষতিও ইলম। মা এত দড়ি দড়ি মক্তব নিয়া দেন, ও মিয়া সাবর গেছে বড়, ও ফরাত লাগতে ও মিয়া সাহেব আর তার মাঝে এমন একটা সম্পর্ক হইল। মিয়া সাবর মায়া বাড়ি গেল তার আচার আচরণ দেখিয়া। আরো দিন ডাক দিয়া নিয়া বলবা, তুমি খালি ভাই করাতাও, ধরো আমার ওই জুতা নেও দি। উস্তাদের জুতা দিছ, তাই আত করিয়া নেছো বাড়ির নিয়া। মা লোকে পরামর্শ করেন গো ভাই, আমার উস্তাদে মায়া করি আমারে পাহাড় জুতা দিলাইছ, আমি খালি ভাই যাই করি। ভাই গো, আমার মিয়া সাহেব যে জুতার মাঝে পাও রাখুন, কি জুতার মাঝে আমি ছাত্র হইয়া পাও রাখতাম কিলা। ওই যে শুনি গুলাম কিবরিয়া সাহেব 500 টাকা দিছেন মা বাবার লাগি দোয়া চাইয়া। আল্লাহ তার মা বাপরে মাফ করি দেও, আল্লাহ জমিয়ে মুর্দে গান্ডে মাফ ফরমাও, আমিন। মাই গো, আমার মিয়া সাহেবে ফাও রাখছেন যে জুতা, এই জুতা আমি ফাও রাখতাম কিনা। আদবে মানুষরে কতখান উসাদ তুলে দেব। মা ভূতে পরামর্শ করিয়াম, শফিকুল ইসলাম দাদা দাদির লাগি দোয়া চাই 100 টাকা দিছেন। আল্লাহ তার দাদা দাদিরে মাফ করি দেও, আমিন। ও মা ভূতে পরামর্শ করিয়া সামরার জুতারে হালকা করিয়া আর মায় সিলাই করিয়া মাথার টুপি বানাইয়া দিলাইছেন। পরের দিন বরাত কিছু উস্তাদে তো দেখরা পাও খালি দেখিয়া গুসা বানাইছে। ই গুসা শত্রুতামের গুসা না, এটা মহব্বতের গুসা। উস্তাদে গুসা করি লাইছেন, সারাটা সকাল গেছে ছাত্র মুখা সাইন্যা ছুটি দিলাইছেন, গুরু টাইম যাই রাখি। কিন্তু নোমান বিন সাবিত টাইম তো যাইরা না। উস্তাদ যখন যাও না কেন যাইতাম কিলা, সারাটা জ্ঞান গেল, আমার ভাই চাইলাও না মাতাইলাও না। জুতা দিলাম পাত দিয়া ইলাই না কেনে, ও শুরু হয়ে যায় ঘটনা। আপনি আমার জুতা দিয়েছেন, জুতা খান হাতো করি বাড়িতে লইয়া গেছি, আমার মায়ের লগে পরামর্শ করছি। আমার মাই আর আমি চিন্তা করে দেখছি, আমার উস্তাদে যেন ভাও রাখুন, ইনো ভাও রাখা আমার ঠিক হইত না।
এলাকি আমার মায় দাবাগত করিয়া ইটারে হালকা করিয়া এই চামড়ার জুতারে হালকা করিয়া সিলাই করিয়া আমার মাথার টুপি বানাইয়া দিলাইছেন। বাবে লাভ, বাবে লাভ, বাবে লাভ গিলা ওই যেই কান হইছেন তোমার দাদা দাদির লাগি দোয়া চাইয়া 20টা টাকা আল্লাহ কবুল করবাও। দাদা দাদিরে মাফ করে যেই ইকান উস্তাদে দিনছই হায় রে হায় ইকান গুনার বাদে হইন আল্লাহ আমার ছাত্র আমার এই পরিমাণ সম্মান করছই, আমার বার জুতারে হালকা করিয়া টুপি বানাইয়া মাথার দিলাইছই। আল্লাহ আমার নুমান বিন সাবিত রে মানুষের মাথার টুপি বানাইও। উস্তাদের দোয়ায় তাই কত বড় উস্তাদ হইছেন হায় রে হায়। সাইল বলতো আল ইনহিসার ওয়ালা মাযাহিবিল আরবা, গোটা বিশ্ব সাইল মযহবে সীমাবদ্ধ, এর মাঝে সেরা মযহবের ইমাম হইলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আদবে ওখান হলো না না লাগি 6টা গুণ না হওয়া পর্যন্ত ইলম হইতো নাই। 1 নম্বর হইল যেখানে কামিল পরিপূর্ণ মনোযোগ, 2 নম্বর হইল হিফসে ওয়াফি উস্তাদর লগে লালস মন লইয়া ঘুরতা হইবা। জমে খাতির করলে হাল সব সময় ক্লাসও থাকতে হইবা। মানে ছাত্র করলে ক্লাসও রাখা যায় না, ক্লাসও রাখা যায় না, সব সময় ক্লাসও থাকতে হইবা। রেগুলার ক্লাসও না থাকলে মানুষের দিল ছাত্রর দিল একটা জঙ্গার ধরে যায়। জমে খাতির করলে হাল। এর বাদেরটা হইল খেদমতে উস্তাদ বায়ত, উস্তাদের খেদমত করা, খেদমতে উস্তাদ বায়ত। এর বাদেরটা হইল হামসবক গিরি মুদাম, প্রতিদিন উস্তাদে যে সবক দেয় ও সবক বাড়ি তাইয়া জপা, খালি জপতা। হামসবক গিরি মুদাম লফজেরা তাহকিকে খানি, প্রত্যেকটা শব্দরে বাঙ্গা বাঙ্গা পড়া। লফজেরা তাহকিকে খানি তাশওয়ি মর্দে কামা, লফজেরা তাহকিকে খানি তাশওয়ি মর্দে কামা। শব্দ বলতে বাঙ্গি বাঙ্গি পড়া। জহুরুল ইসলাম 200 টাকা দিলা দাদা দাদি আর আব্বা আম্মার কথা হইয়া। আল্লাহ জহুরুল ইসলামর দাদা দাদি আর মা বাপরে মাফ করে দেওয়া। আজাদ মিয়া সাহেব পশ্চিম পাড়া 500 টাকা দিবা। আল্লাহ তোমার বন্দার সৎকারে কবুল খবর মাও, মুর্দে গান করলে মাফ করে দে। 2 বুড়াদা আব্দুল মালিক সাহেব সেগাপাড়া 2 ফুটা দান দিবা। আল্লাহ কবুল ফরমাও, সৎকার খাতিরে মুর্দে গান করলে মাফ করে দেওয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আপনার ঘরে স্কুলে পড়াউকা, মাদ্রাসা পড়াউকা, কলেজে পড়াউকা, ভার্সিটি পড়াউকা, ও 6টা গুণ যদি তার মাঝে থাকে কি হওয়া লাভবান হবে। এটা হইল শেখ সাদি রহমতুল্লাহি তাআলা আলাইহির নসিহত। শেখ সাদি বহুত বড় একজন বিজ্ঞ মানুষ আসলাম।
তান এই 6টা কথারে যে মিলাইছুন, এই 6টা কথা আরেকবার আমরা আলোচনা করি, দেখবা এই 6টা কথারে নিয়ে যদি আমরা চিন্তা করি যে একজন মানুষের জীবন উন্নতির লাগি এই 6টা কথা হইল একান্ত দরকার। ইলমেরা হরগিজ না ইয়াবি তানা বাশদ সশসাল। 6টা খাসলত না হওয়া পর্যন্ত একজন মানুষের মাঝে ইলমে জায়গা পাইত নাই। 1 নম্বর হইল যেহনে কামি। আল্লাহ বিলাল আহমদ 2 গুড়া দান আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মধ্যে গান হলে মাফ করে দেওয়া আমি। পয়লাটা হইল যেহনে কামি, পরিপূর্ণ মনোযোগ। এই পরিপূর্ণ মনোযোগের লাগি মা বাবার মেহনতের দরকার আছে। মা বাবার মেহনতের দরকার। ও ভাই বল, আপনার ঘরে স্কুল পড়াউকা বাধা নাই, স্কুল পড়ানি না যাইজ নাই। আপনার ঘরে কলেজ ভার্সিটি পড়াউকা বাধা নাই, না যাইজ নাই। তবে ভাই আপনার ঘর ফাউন্ডেশনটা রাখুকা মুসলমানি ফাউন্ডেশন। মুসলমানি ফাউন্ডেশন, মুসলমানি ফাউন্ডেশন কিতা বলে একটা বাচ্চার মাঝে প্রাথমিক শিক্ষা দেওয়া ফরজে আইন। হুজুরে ফরমান তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ইলম তলব করা ফরজে আইন। আচ্ছা হুকা চাই জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে কিফায়া। কিছু সংখ্যক মানুষে যদি ইমাম সাহেব লইয়া জানাজার নামাজ পড়িলাই আদায় হইব, কারণ ফরজে আইন নাই, ফরজে কিফায়া। কিন্তু ভাই প্রত্যেক মুসলমান গোয়াগুড়ি, প্রত্যেক মুসলমান গোয়াগুড়ি বেটা বেটি প্রত্যেকের লাগি ইলিম অর্জন করা, ইলিম হাসিল করা ফরজে আইন। ফরজে আইন পুরোবেলা শিখছেন না, শিয়ানে হইলেও শিখা ফরজে আইন। মুরব্বী সাহেব 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মধ্যে গান হলে মাফ করি দে। আমি যে আমার ওয়াজের মাঝখানে একটা সান্ডা চাইলাম, আমি হোজাক করিয়া দিলাম। কারণ মাদ্রাসার মাহফিল হলো আমরা গেলে আমরা একটা টার্গেট থাকে যে ওয়াজের পাখে পাখে মাদ্রাসা খানেরও কিছু লাভ হইত। ও বাচ্চা মানুষ বাপ নাই, আল্লাহ 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 এই বাচ্চা 50টা টাকা দিয়া বাবা লাগি দোয়া চাইলে আল্লাহ বাপরে মাফ করি দে। ওয়াজ নসিহত হইল আরো মাদ্রাসা খানের কিছু ফায়দা হইল। জানি না 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 আপনারা বিরক্ত হয়েছে? বিরক্ত হোকা না, আমার টার্গেট ঠিক আছে, যে লাইনে আলোচনা করতাম এটা ঠিক আছে। শুধু গুরুতা নাই, এক পালি দান। আপনার নাম কিতা? ওকিল আলী সাহেব। এক পালি দান লেখাইলা আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মধ্যে গান হলে মাফ করি দে। আমার মৌলানা আরজ আলী সাহেব 70 মাদ্রাসা তিনি কামিল পাস, তাই 50টা টাকা দিয়েছেন। তার মাও নাই বাপও নাই। আল্লাহ মৌলানা সাহেবর মা বাপরে মাফ করি দে, সাংসারিক তঙ্গি তুমি হেফাজত ফরমা। প্রত্যেক মুসলমান নরনারীর লাগি ইলিম তলব করা ফরজে আইন। ফরজে আইন শুনে কথা ওখান থেকে আইছে। আপনার গোয়া ফুলি কলেজ ভার্সিটি মাদ্রাসা যে কোনো লাইনে করা উঠা, কিন্তু পয়লা খরচ আনা দায় করে উঠা। পয়লা খরচ, পয়লা খরচ কি পরিমাণ ইলিম হইলে পয়লা খরচ আদায় হইল? 1 নম্বর হইল পাক পবিত্রতা শিক্ষা। পাক পবিত্রতা, যেমন আপনার গর্বশীলা না পাখি তো নেই, পাখি আছে পাক পবিত্রতা। নমাজ রোজা হজ জাকাতের প্রাথমিক ইলিম, জানাজার নমাজ লাগাইয়া প্রাথমিক ইলিম, এই পরিমাণ ইলিম, যেই পরিমাণ ইলিম শিখলে এ নমাজ পড়তে
অসুবিধা নেই। যেই পরিমাণ ইলম শিখলে ইসলামী শরীয়তের ফরজ ওয়াজিব মুস্তাহাব আমল হল চালাইয়া যাইতে তার কোনো বাধা নাই। আচ্ছা হুকা চাই এই পরিমাণ ইলম আমরা আগর বক্তব্য শিক্ষা দেবই তো নিনা না, শিক্ষা দেব শেষ পর্যন্ত গোলাম লাখান পরিবেশও আসি ভাই রে হা আমরা রে বক্তব্য মসজিদের ইমাম সাহেব হুজুরে মেজাবজি ডাকতাম না মেজাব দিয়ে সুরালারে এক গ্রুপ রাখতাম, খায়দালারে এক গ্রুপ, সিফারালারে এক গ্রুপ, কোরআন শরীফ যারা সবল হয়েছে এরা এক গ্রুপ, যারা খতম ফুরাইলাইরা এরা এক গ্রুপ, এক মেজাবজি আর কয়েকটা গ্রুপ মানে রাখছি না। শুক্রবারে এদিন কোনো ভরা নাই, শুক্রবারের পড়া কিতা আছে পিছনের পড়া সব এক ক্লাস সকলে একলগে সূরা ফাতিহা তো নিয়ে একলগে জপি আমরা একবারে আলাম তারা বা আল্লাহ পর্যন্ত যাইতাম। এরপরে ছুটির আগে বেটিনতে গেলা নমাজ পড়েন, ঘুরিনতে নমাজে গাইয়া, বেটাইনতে গেলা নমাজ পড়েন, একবারে ইমাম বানাইয়া নমাজ শিখাইয়া। আচ্ছা হুকা চাই ও যে প্রাথমিক শিক্ষাটা এটা ফরজ শিক্ষা না সুন্নাত শিক্ষা? ফরজ। এখন যদি আপনার ঘরে আপনার নাতিরে গুন্তনি ধুল্লা মুকাত দোয়াইয়া আপনি কেজি স্কুল মুকা দিলাই আপনি দিতে পারবেন, পাদা না। কিন্তু এই যে কোরআন শরীফের যে শিক্ষা, এই যে ফরজ যে শিক্ষা, এই শিক্ষাটা তো নিয়ে বাচ্চাকে হরি গেল না, হরি গেল। এই যে মৌলিক ফরজ শিক্ষা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নর-নারীর লাগি ইলম তলব করা ফরজে আইন। ওই লাগি আমরা মা বাপ মুরব্বী হলে আমরা আতো দড়ি মুখা ফাটাইয়া দিতানি না ফাটাইয়া দিতা। ও মক্তবর শিক্ষা যার যে পরিমাণ জোরদার হইছে ও শিক্ষা দিয়া সারা জীবন চলছেন দিন না সারা জীবন ও শিক্ষা দিয়া সারা জীবন চলছে। এখনো আমরা বাচ্চাদের আমরা হৌমুকা করতাম। এরপরে প্রাথমিক ভাবে অতখান শিক্ষা দেওয়ার বাদে আপনি স্কুল কলেজ ভার্সিটি মুখা দেওয়া আপত্তির কোনটা দেন? আপত্তির কোনটা? আচ্ছা ঠিক আছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। মাশাআল্লাহ। বদরুল হক সাহেব শেওলাপাড়া আগামী বছর 3000 টাকা দিবা। হুকুম মারহাবা। আল্লাহ তোমার বান্দার সদকারে কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান গুনাহ মাফ করে দাও, আমিন। আচ্ছা ঠিক আছে। এখন 6টা খাসলত আমরা মনের মাঝে লইয়া যাইতাম, এই 6টা গুণে আমরা বাচ্চারে উদ্বুদ্ধ করব। 1 নম্বর পরিপূর্ণ মনোযোগ, 2 নম্বর তার মাঝে একটা লালস, এই লালস দিবাকে বলি মেসাব দিয়ে, এই মেসাব দিয়ে লালস কিলা দিবা যে যেই আপনার বাচ্চারে এক মিয়া সাবর লোভ লাগাইয়া দিলা, এই মিয়া সাবর আচার আচরণের দ্বারা এই বাচ্চাগুলোর মাঝে একটা পরিবর্তন আইব, এই বাচ্চাগুলোর মাঝে একটা পরিবর্তন আইব। এই যে পরিবর্তন, এই পরিবর্তনে
মনোহর আলী সাহেব 100 টাকা আল্লাহ কবুল করবো জায়গার মাফ করে দেব। এই পরিবর্তনে তার মাঝে একটা লালস পয়দা হইব, লালস পয়দা হইব। যেহনে কামিল হিরসে ওয়াফির, এই লালস পয়দা হওয়া এই প্রতিদিন আইব। এলাকি দেখছেন না, যারা ওয়াজ শূন্য অভ্যাস, ওয়াজের প্রতি যারা খেয়াল, এরা যেন ওয়াজ হয় অনুজ্ঞা শোনার যায়, এটা একটা লালস কিনা না। এই যে লালস, এই লালসে তারে প্রতিদিন ও টাইমে ও সময়ে কোনো আনন্দ। এখন যার কাছে তাই ভরা তাইবা নিঃসন্দেহে এই তানোর ইস্তা এনোর ফুটবল মাস তাই শুনবা, এনোর খেদমত করবা, আর এনোর খেদমত যথু করবা অত তার দিল এর মোটা মাহিল, ও দিল মাহিল হওয়ার নাম হইল দোয়া। একজন মানুষের বা আরেকজন মানুষের দিল ঝুঁকার নাম হইল দোয়া। দিল ঝুঁকা আপনার মনে পড়ছে, আপনি আল্লাহর কাছে দোয়া করা হঠাৎ করি যার লগে আপনার মায়া, যার লগে সম্পর্ক, তার কথা আপনার মনে হয়ে গেছে। ও মনে হওয়ার নাম দোয়া নাই নিতে পারে। ময়লানুল কলবে ইলা সাইয়্যিদি কামালিন ফিহি, দিল মাইল হওয়া, কল ঝুঁকিয়া যাওয়া, কোন কারণ থাকায় ওখানে নাম হইল দোয়া, ওখানে নাম হইল দোয়া। যেই বাচ্চাগু উস্তাদর খেদমত করব, ই বাচ্চা পড়া না পাইলে মিয়া সাহেব বড় খেয়ালি হইবা, খেয়ালি হইবা হইবারে রেগুলার মাদ্রাসা তার মক্তব্য আসবি পড়া বাস না কি হইল তো খেয়ালি হইবা না, ও খেয়ালি হইবার হইবা কোনো 5 ঘন্টা খরচ ও আকান্তনিকা 6 ঘন্টা করি। একটা উদাহরণ, মানে পড়ার মাত্রা বাড়াইছে, পড়ার মাত্রা বাড়াইছে। খেদমতে উস্তাদ বায়দ হাম সবক কি মুদাম সবসময় করিস, লফজরা তাহকিকে খানি তা সবই মর্দে কামাল। 6 নম্বরটা হইল প্রত্যেকটা শব্দ তুই ভাঙ্গি ভাঙ্গি করিস, প্রত্যেকটা শব্দ ভাঙ্গি ভাঙ্গি করিস। ও যে 6টা গুণের প্রতি একজন ছাত্ররে উদ্বুদ্ধ করা গেল, এই ছাত্রটা কোন সময়ও ইলিম তনি উস্তাদ তনি হতো না। এই 6টা গুণ বাটা করার কারণে আইন মদরসায় খালি, স্কুল কলেজ ভার্সিটি হল খালি, কিন্তু এক ক্লাসও ছাত্র সংখ্যা যার ঘর নাই। আপনারা তথ্য লইয়া দেখুন, কোন প্রতিষ্ঠানে ছাত্র নাই এমন কথা নাই, কিন্তু ছাত্র হাজিরা কাটাত আসল, কিন্তু পড়ুয়া নাই, পড়ুয়া নাই। এখানে বলে বরকত গেছে কি, বরকত নাই বলে বরকত গেল কিলা, বলে 6টা খাসলত না থাকার কারণে উস্তাদ এবং ছাত্রর মাঝে সম্পর্ক দূর হয়ে গেছে। আর সম্পর্ক দূর হওয়ার কারণে খালি নয়া নয়া সার্টিফিকেট হল বাড়া, সার্টিফিকেটের গাদ্দি বড়। দেখবা একজন মানুষ অনার্স মাস্টার্স কামিল কত জাতের সার্টিফিকেট আছে, কিন্তু তাই যেই পরিমাণ সার্টিফিকেট অর্জন করছো এই পরিমাণ কাগজের মালিক হয়েছেন, কিন্তু এই পরিমাণ ইলিম তার মাঝে নাই। কোন আজির জেলা থাকলে বেজার না যান, এটা বাস্তবতা। বলে খেনে বলে যেখান তুমি তার ইলিম হাসিল করতা, এই জায়গার লগে তার সম্পর্ক কমে গেছে। তাই নোট গাইডের সাহায্য সহযোগিতা লইয়া তাই পরীক্ষা পাস করছেন, পাস করার মতো যোগ্যতা হইছে, কিন্তু তার মাঝে যে বরকত জিনিসটা আছে এই বরকত নাই। কিলা নাই বলা আমি বুখারী শরীফের এক হাদিস দিয়া আপনারা সামনে আলোচনা করব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বড় সাহাবী হল আসলাম, যারা মদিনা শরীফ মসজিদে নববীর মাঝে দিন রাত করি রইতা।
মদিনা শরীফের মসজিদ দিন রাত নগরী রইতা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতা কোন সময় আল্লাহর হাবিব তশরিফ আনবা আর কোন হাদিস বয়ান করবা। আর ও হাদিস গান কিলা আমরা শুনতাম, যদি তাকি না তে বাদ হরি যাইব। বুঝলা, একগুলো সাহাবী বলিল তাকতা, যারা নাম হইল আহলে সুফা, যারা নাম আহলে সুফা। এখন হুকা চাই যারা দিন রাত হলো নিজেরা খাইয়া রাখতা, কিন্তু কিতার লাগে খাইয়া রাখতা, বলে আল্লাহ নবী তো নি খাইবা লাগে, আল্লাহ নবী তো নি ইলিম পাইবা লাগে। একদিন এক ঘটনা ঘটল, ঘটনা হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইনো আসলা ও আহলে সুফা মানা অন্য তাহনেওয়ালা সাহাবী হলোর মাঝে একজন। ইদিন কখন গেছেন কি বাজারাতে, সেটা প্রয়োজন করতে পারে না নি বাজারে গেছে। এমন সময় আল্লাহর হাবিব তশরিফ আনিয়ে দিয়েছেন, যে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনার বাদে এখন দেখা যায় কেউ নাই, একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মাঝে আইল, রে আজকে তো আমার ডাইনি বাউ কেউ নাই, তো আইজ আমার যে অভাব ওখানটা আল্লাহ নবীর গেছে কইলে মুখ গেছে। একটা কথা হইল, যে ছাত্র পড়ুয়া ই ছাত্রর মাঝে পড়বার কলা কৌশল লইবার লাগে খালি খেয়াল থাকে। মিয়া সব পাইলে খালি যেখানে হুজুর ওখানটা আমি কিলা পাইতাম, ওখান আমি বুঝি না, ওখান আমি কিলা গান বুঝো হারাইতাম। ও কেউ কেউ কইবা হুজুর আমার পড়া মনে থাকে না, এগুলা ছাত্রগুলা সবজি না, কেউ কেউ কইবা আমার পড়া মনে থাকে না। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের খিদমত হন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাযু মিনকা হাদিসান কাসীরা। ওগো আল্লাহর রাসূল, আপনার জবান মুবারক তো নি অনেক হাদিস আমি মুখস্থ করি। তাহলে বোঝা গেল যে ব্যক্তিগত একটা অভাব আল্লাহর নবীর খিদমতে পেশ করবা। ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাযু মিনকা হাদিসান কাসীরা, আমি আপনার জবান মুবারক তো নি অনেক হাদিস মুখস্থ করি। পানসাহু, ইয়া রাসূলুল্লাহ এর বাদে মুখস্থ করার বাদে আমার মনও থাকে না। এর লাগি ইলম শিখবার লাগি সবচাইতে বড় মুসিবত হইল ভুলি যাওয়া। আফাতুল ইলমে হিয়ান নিসিয়ান, ইলমর মুসিবত হইল ভুলি যাওয়া। দরবার জসিম তাই 100 দেখা দিয়েছেন, আল্লাহ কবুল ফরমাও, সদকার খাতিরে মুর্দেগান কলবে মাফ করি দে। আফাতুল ইলমে হিয়ান নিসিয়ান, ইলমর মুসিবত, ইলম শিখবার বাধা যে জিনিসটা, ওই জিনিস হইল ভুলি যাওয়া। একবার ঘটনা আমার ভাই ভুলি যাইরাম লাগি একটা কৌতুক, এক বাপে ঘরে হইয়া দিছিলা তবু ফরাত যাইরায়, যেদিন ফরায় না ফরায় সমান হয়েছি বহুদিন আইও। বাবর কথা ভয় তো তা বুঝবার কথা না। দীর্ঘদিন বাদে মুরব্বী মানুষের ভয় জিকাইরা যে চাচা আমার বাপে আমারে ফরাত দিছ, আর আমার বইয়া দিছিল, যেদিন আমার পড়ায় আর না পড়ায় সমান হয়েছি বহুদিন একটা। কথাটা আমি বুঝছি না। ও মুরব্বী সাহেব বুঝাইয়া দিলা, বাবা রে পড়ায় না পড়ায় সমান, এখানে অর্থ হইল যা কিছু পড়ছো
ইকানো পাইতাই নাই, আর যা পড়ছো না ইকান তো পাইতাইও নাই। ওখানে নাম পড়ায় না পড়ায় সমান। বাপে একটা তার দিয়ে দিচ্ছেন নেমে বলে ভূত পড়ার জায়গায়, তখন ভূতের দ্বারা তো পড়া সম্ভব হয় না। যেদিন তোমার পড়ায় না পড়ায় সমান হয়েছে বহুদিন আগে, মানে পড়া বাদ দিলেই বেগুন পড়বাই যতখান অতখান পাইতাই নাই, আর পড়ছো না খান তো পাইতাই নাই। ও হিসাবে বুঝাইয়া দিলা ভুলি গেলে তো পড়ায় না পড়ায় সমানের জীবনে নেই। এর লাগে ভুলি যাওয়াটা ইলমের একটা মুসিবত। আফাতুল ইলমে হিয়ান নিসিয়ান, ইলমের মুসিবত হইল ভুলি যাওয়া। ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডাইন বাও কেউ না, একলা তাই নবীজির খেদমত বাবা। ও তাই কোন ইয়া রাসূলুল্লাহ ইন্নী আহফাযু মিনকা হাদিসান কাসীরা, আমি আপনার জবান মুবারক শুনি অনেক হাদিস শরীফ মুখস্থ করি, মুখস্থ করার বাদে আমার মন থাকে না। আর একটা কথা আছে, দিন যত বেশি পড়ুন তত বেশি ভুলুন। অত বেশি ভুলুন এখানে বোঝা যাইব ওখান খান খাইরা বেশি জিনিস আয়ত্ত করতে ভুলের লাগি ভুলবা। ইকান উন্নার বাদে আল্লাহ রবিরে বুঝিলাই না যে আমার আবু হুরায়রা সাইরা যে এমন পন্থা যে পন্থায় তাই বুঝতা না, বুঝিলে বলবেন খুব সূত্রে দাগ। ও আবু হুরায়রা তোমার চাদর মেলাইয়া দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হাই রে ভাই, আল্লাহর নবী যে যেই সময় আমার চাদর মেলাইয়া দিবার কথা বলছো, এদিন আমি বুঝে লাইলাম যতদিন তো হুজুরে ফরমাইছেন আর আমি মুখস্থ করছি, আর আইজ আল্লাহ নবীকে এমন লাগান আমারে দিবা যেখান আর মুখস্থ করা লাগতো না। ও তাই বল বাবা সত্যু, আমার চাদর খান আমি মেলাইয়া দিলাইলাম, আমার চাদর আমি মেলাইয়া দিলাইলাম। আমরা খুলি করবার লাগি আত বানি লই মানি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুই হাত মুবারক দিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুখে ইশারা করে, চাদর মুখে ইশারা করে, ইশারা কইরা কইলা তোমার চাদর এবলা তোমার সিনার লগে মিশাইয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান ফাতামামতুহু, যেই আল্লাহর নবীকে ফরমাইলা আমার চাদর খান আমার সিনার লগে মিশাই দিতাম, আমি ও চাদর খান আমার সিনার লগে মিশাই দিলাইলাম। সিনার লগে মিশাই দিলাইলাম। ও দিনের বর্তনী যত হাদিস শরীফ আল্লাহর নবীকে ফরমাইলা আর আমি বললাম, এর বর্তনী আর এখান হাদিস শরীফ আমি বলি না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমি ও কথা দেখলাম। এই ৬টা গুণের প্রতি বেখেয়ালি হওয়ার কারণে আমরা চারে আমরা উপযুক্ত পর্যায়ে পৌঁছাইতাম পারলাম না, উপযুক্ত স্থানে পৌঁছাইতাম পারলাম না। উপযুক্ত কাগজ মিলে কিন্তু উপযুক্ত মাল মিলে না, চেনে মিলেন না।
যত তোর জ্ঞান থাকুক না কেন, ইলমে ওহির জ্ঞান না হওয়া পর্যন্ত কোন জ্ঞান পূর্ণতা হাসিল হয় না। যত জাতর জ্ঞান থাকুক না কেন, ইলমে ওহির জ্ঞান, কোরআন শরীফের জ্ঞান না থাকা পর্যন্ত। আরমান আলী সাহেব নগদ 500 টাকা আর এক পালি দান লেখাইছেন, আল্লাহ কবুল ফরমাও, সত্তার খাতিরে মধ্যে গান বললে মাফ করি দেওয়া আমি। তো যত যতর জ্ঞান থাকুক, কিন্তু ইলমে ওহী মানে কোরআন শরীফ, কোরআন শরীফ হাদিস শরীফের জ্ঞান না হওয়া পর্যন্ত কোন জ্ঞানের পূর্ণতা হয় না। আমি কথাটা আপনার সামনে বিস্তারিত আলোচনা করি। দেখো কার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ চৌথাই আসমানে তুলি লাইলা। আমরা নবীর আগে কোন নবী আসলা? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ চৌথাই আসমানে তুলি দিছে। কিতার লাগি তুলছো? বলে কৌ মতো নাফরমান হইলা যে তারা শেষ পর্যন্ত আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের লগে এত দুর্ব্যবহার শুরু করলো, এত দুর্ব্যবহার শুরু করলো। আল্লাহ আল্লাহ তার দিকে তুলে দিলেন। এরপরে আমরা নবীজি আবার আগ পর্যন্ত ও মাঝখানো যে যত বছর অকল দিন অকল গেছে, এটা কোনো নবী আসেননি না। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তুলে দিয়েছেন চৌথাই আসমান, আমরা নবী এখন আইসেন না। তাহলে এই এরা সামনে কোনো নবীও নাই, কিতাবও নাই। নবী নাই, কিতাব নাই, কিন্তু শিক্ষা আছে। এই শিক্ষাটা কোন শিক্ষা? বলে জাগতিক শিক্ষা। এই জাগতিক শিক্ষা আছে, কিন্তু এরার মাঝে মানবতা আইছে না। এই যুগের নাম কিতা? বলে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। এই যুগের মানুষরে জাহিল কেনে কইলা, মূর্খ কেনে কইলা? এরার এই পরিমাণ ভাষা জ্ঞান আছিল, কবি ইমরুল কয়েসের মতো কবি তখন আসলা, যে কবির কবিতা মাদ্রাসা পড়ানি হইত ভাষা পাণ্ডিত্য বুঝাইবার লাগি, শিখাইবার লাগে, সবার লাগি নাই। এত ভাষাভাষী, এত উচ্চ শিক্ষিত পর্যায়ের মানুষ হল টাকার বাদেও এই যুগরে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ এনে হওয়া যাইত। বলে এই যুগ নবী আসলান আর কিতাব আসলান। নবী না থাকায় তারার মাঝে চরিত্রর অভাব দেখা দিছে, কিতাব না থাকায় তারার মাঝে ইলমর অভাব দেখা দিছে। লাগি এরা ইলমে ওহির জ্ঞান পাইছে না, নবীর আচার আচরণ পাইছে না। যার কারণে শিক্ষা বড় বড় শিক্ষিত আছে, কিন্তু এই যুগের নাম দেওয়া গেছে আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ। আইয়ামে জাহিলিয়ত বা মূর্খতার যুগ মানুষে কিতা কাম করতাম? বলে হায় রে হায়, নাফরমানি করতে করতে এত হীন মনের মানুষ হয়েছিল তারা, এত দুশ্চরিত্রের মানুষ হয়েছিল যে তারার সমাজে একটা কথা হয়ে গেছিল, তারার ছেলে সন্তানের প্রতি তারার আগ্রহ আছিল, আর মেয়ে সন্তানের প্রতি তারার ধিক্কার আছিল। মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিত, মাইয়া বাড়াইত। ওখানে কুরআন শরীফ আল্লাহ ফরমান, ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত
এই সমস্ত জীবন্ত পুথিত নিরপরাধ বাচ্চিন্দের যেখানে যাইব, খুন অপরাধের কারণে তোমরা তারা জীবিত খবর দিল। নাউজুবিল্লাহ। এখন হুকা চাই, এখন হুকা চাই। নিজের সন্তানরে যে মেয়ে হিসাবে জন্ম নিল করি মাটির চাপা দিয়া তৈত, এরার মাঝে কোন মানবতা আসেন নাই। এই মানবতাটা লুপ পাইল ওই জিনিসের অভাবে। দুই জিনিস, এক জিনিস নবী তারার সামনে নাই, আর এক জিনিস ইলিম নাই। এখন এই নবীর আদর্শ এবং ইলমের কমতি যদি কিয়ামত পর্যন্ত মানুষের মাঝে থাকে, এই মানুষ সকল মানবতা হারাইয়া ও মানুষের লাগা নইব নিনা না। নবীর আদর্শ, নবীর আদর্শ তুমি যত হরমু, ইলিম তুমি যত হরমু, অত আরো একটা জিনিস এই আমার মাঝে জায়গা লইব। এই জিনিস কিটা বলে শয়তানি আদর্শ। খেনে জায়গা লইতো, আমি মুসলমান হইলাম যেগুলা, আমি শয়তানি আদর্শ জায়গা দিমু খেনে বলে ভাই খেনে হইয়া বার্তায় নাই। আল্লাহ আমরার দিল দিছেন একটা চুম্বক বানাইয়া, জানি না না, আমরা দিল আল্লাহ একটা চুম্বক বানাইয়া দিছে। এই দিলটার মাঝে আদম আলাইহিস সালামের খায়া বানাইয়া আল্লাহ রাখিলাইলা। শয়তান খুব জবরদস্ত বুদ্ধিমান আছে। আদম আলাইহিস সালামের জিসিম বানাইয়া আল্লাহ রাখি দিলা। শয়তানে ভয় হলে আদমর বাহির বাই সাইরা আমি একবার আদমর ভিতরে আমাইয়া দেখি লইতাম, ভিতরে আমাইয়া দেখি লইতাম। ও হামাইল ভিতরে হামাইয়া হারি দেখলো যে আদম আলাইহিস সালামের বাম পিস্তানের অনু এমন একটা সুন্দর গুস্তের টুকরা, গুস্তের টুকরা। ও শয়তানে হইল, ওখানে যদি আমার জায়গা করিলাই তো আমি তারে সারা ক্যাপচার করিলে তোমার। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্না শাইতানা জালিসুন আলা কলবি ইবনে আদম। আমার উম্মত হল, শয়তানে আল্লাহর কাছে চাইয়া আনছে আদম সন্তানের দিল আসন পাতিয়া বইবার। হুজুরে ফরমান আমার উম্মত হল, শয়তানে আল্লাহর কাছে চাইয়া আনছে আমার উম্মত দিল আসন পাতিয়া বইবার। ইন্না শাইতানা জালিসুন আলা কলবি ইবনে আদম, কোন রায়াত জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তানে আদম সন্তানের দিল আসন পাতিয়া বই যায়। তখন শয়তান যে সময় দিল বই যাব, ওই সময় চৌকেও শয়তানি করবো, হাতেও শয়তানি করবো, পায়েও শয়তানি করবো, মাতার চিন্তা শক্তিও শয়তানি করবো। কেন করবো বলে, একটা দেশের লাগি রাজধানী দরকার, ঠিক একজন মানুষের লাগিও রাজধানী দরকার। মানুষের রাজধানী হইল তার দিল। ও দিল তো নি আতর দায়িত্ব বাটি দেওয়া হয়, বার দায়িত্ব বাটি দেওয়া হয়, খানের দায়িত্ব বাটি দেওয়া হয়। এখানেও জীবন করা হয়, খানে আগে গিয়া বলে বলানি না না আগে গিয়া বলে। এখানে ওয়াজ নসিহত করা ওর খানে আগ্রহিয়া গিয়া বলে। এই আগ্রহিয়া দেনেওয়ালাকে বলে দিল লাগে। মানুষের বাহিরে আল্লাহ একটা মূল্যবান জায়গা দিছেন, আর মানুষের ভিতরে আল্লাহ একটা মূল্যবান জায়গা দিছেন। ভিতরের মূল্যবান জায়গা হইল দিল, আর বাহিরের মূল্যবান জায়গা হইল চেহারা। চেহারা
লাগি মানুষের চেহারা হইল তার দিলর আয়না। মানুষের চেহারা হইল তার দিলর আয়না। আপনার দিলর মাঝে খুশি যাইয়ে রয়েছে, আপনার চেহারা খুশি খুশি লাগে, জানি না। আপনার দিলর মাঝে দুঃখ, এই দুঃখের ছায়া আপনার চেহারার মাঝে বাসি গেছে। লাগি মানুষের ভিতরে একটা মূল্যবান জায়গা, এটা হইল দিল। আর মানুষের বাহিরে একটা মূল্যবান জায়গা, এটা হইল চেহারা। দিলে আর চেহারা একটা মিল আছে কিনা? না, কিনা মিল আছে? হুজুরে ফরমান ইন্না শাইতানা জাসিমুন আলা কলবি ইবনে আদম। শয়তান বনি আদমর অন্তর আসন পাতিয়া বই যায়। কি শুধু আল্লাহর কাছে নিয়ে আনছে। ইজা যাকারাল্লাহ খানাসা। কিন্তু হায় রে হায়, যে সময় বান্দা আল্লাহর জিকিরও লাগে যাব, এই সময় শয়তান হয়ে যায়। তাহলে হুক আছে না? যে মানুষটা নবী তনি দূরে, নবীর আদর্শ তনি দূরে, যে মানুষটা কুরআন শরীফের ইলিম তনি দূরে, এই মানুষ শয়তানের খান্দাত নিনা না। কারণ হুজুরে পরিষ্কার ফরমাইছেন, আল্লাহর ইয়াদ হয়ে গেলে আমরা দিল শয়তানের ইয়াদ রাখবো। আমরা দিল দুই অবস্থা তনি খালি নাই, হয়তো আল্লাহর জিকির আছে দিলের মাঝে, আর না হয় আল্লাহর জিকির তুমি যদি হরি যাইতে শয়তান আইয়া বই যায়। শয়তান যদি আইয়া বই যায় তে আল্লাহর জিকির করবার দিবনি, আল্লাহর জিকির করবার দিত নাই। তাহলে বোঝা গেল শয়তান খেদাইবার মতো ক্যাপাসিটি যদি আমার মাঝে আইয়, তখন শয়তান হরি যাইব আর আমি আল্লাহর জিকির করতাম পারব। এই ক্যাপাসিটি হইল একজন নেককার মানুষের সুহবত। সাইরে ফরমান সুহবতে সালেহ তোরা সালেহ কুনত, সুহবতে তালেহ তোরা তালেহ কুনত। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এক মানুষের দ্বারা আর মানুষের মাঝে একটা শক্তি পয়দা হয়। যদি বালা মানুষ হইতে বালা শক্তি পয়দা হইল, আর বাদ মানুষ হইলে বাদ শক্তি, বাদের দিকে ক্ষমতা বাড়াই। ও কথা হইল আসল কথা। ভাই হল এই মূর্খতার যুগ, এরা নবী পাইছে না, বিদায় নবীর আদর্শ তনি দূরে, আদর্শ তনি দূরে। এ লাগি একটা জিনিস দেখুকা, যে বাদ মানুষের ধারণা আর বালা মানুষের ধারণার মাঝে আসমান জমিন তফাৎ। বুখারী শরীফের একটা হাদিস কইলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া মদিনা শরীফ গেলা। নবীর সাহাবীও হলো গেলা। যখন মক্কা বিজয়ের আওয়াজ আইল যে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লক্ষাধিক অনুসারী লইয়া আবার মক্কা বিজয় করবা, ইটা গুনার বাদে যে সমস্ত কাফির রকমের লিডার আল্লাহ নবীজির লগে বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, কবিতা দি ইসলামের গিল্লা গাইছে, নবীরে আঘাত দিছে, এরা লুকাইবার জায়গা টুকানি আরম্ভ করল। এর মাঝে দুই বাইর ঘটনা হই অনুকা, এখানে কিন্তু কিচ্ছা নাই। কিচ্ছাটা বুখারী শরীফের হাদিস। সবচাইতে বড় কবি কাব বিন জুহাইর এবং তানর ভাই বুজাইর বিন জুহাইর। কাব বিন জুহাইর বড় কবি, আল্লাহ নবীরে তাই কবিতা দিয়ে আঘাত দিছে, ইসলামের বিরোধিতা করছে। তান ভাই বুজাইর বিন জুহাইর সাদা সিধা মানুষ, যেহেতু নবীর উল্টা
যেহেতু এরা নবীর বিরোধী, তারা লুকাইবার জায়গা লুকাই যে কবি নাই এই শুনতে পাই, তুমি তো কবি মানুষ, তোমার ওখানে চিনবা, তুমি লুকাইয়া থাকো। আর আমি মদিনা যাই গিয়া দেখি, কবি নাই জানি, আমি মদিনা যাই গিয়া দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল কিতা। এই জায়গা কিতা লাগি যে পরিকল্পনা বুঝতা, যেই কান মদিনা শরীফ গেছেন গিয়ারি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে নবী লগে যে ব্যবহার করুন তা দেখরা সৎসঙ্গে স্বর্গবাস। ইটা দেখিয়া তানোর দিল পাল্টে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর খান্দাত গিয়া বলিয়া রাসূলুল্লাহ আপনি মক্কা বিজয় করবা খবর পাইয়া আমি আর আমার ভাই লুকাই গেছি, আর আমি আইছি আপনার গতিবিধি লক্ষ্য করবার লাগি, কিন্তু আইয়া আপনার সাহাবীগুলোর যে মহব্বত দেখলাম আপনার প্রতি, ইয়া রাসূলুল্লাহ আমার দিল পাল্টে গেছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি আল্লাহর রাসূল। আচ্ছা খুব কথা, এই মুসলমান হইতা গেছিলাম কিন্তু মুসলমান হইবার গেল না, যখন মুসলমান হইবার গেল না কিন্তু তাইয়া মুসলমান হয়ে গেল আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলো আখলাক আদর্শ মুসলমান হওয়ার বাদে সিটি লেখো তানবাই সিটি লেখো জনাব মাস্টার আল-মাসআলি সাহেব, আমার মনে হয় তুমি আর লুকাইও না, তুমি মদিনা শরীফ আইও, আমি ইসলাম কবুল করি লাইছি। আমার বিশ্বাস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দাজ যদি আইও তে তুমিও মুসলমান হয়ে যাইবা। যদি আইও তুমিও মুসলমান হয়ে যাইবা। বাই বাই তো বাই সিটি পাইয়া দোয়ানা দিছে রাত্রি বেলা, শেষ রাত্রে আইয়া মদিনা শরীফ আমাইছে। তাই শেষ রাত্রে আমার জেনে যে তাই তো কবি পরিচিত মানুষ, রাস্তা যে কেউ যদি পায় নবীর দুশ্মন, নবীরে গালি দিছেন, ইসলামের বিরোধিতা করছেন, তেমনি কাতল করি লইবা না, মুসলমানে ভাইলে কাতল করি লইবা। ও লাগি তাই পাও মাথা ডাকিয়া দুইটা চোখ বাইরে দিয়া আর তাই নাইয়া হারি মদিনা শরীফ আমাইছেন শেষ রায়। আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি কররা মসজিদে নববী, হুজুরে সালাম ফিরাইছেন, সালাম ফিরানোর বাদে আল্লাহ নবীর আদত শরীফ সাহাবী মুখা সামনা দিয়া ফজরের আসর ইমাম সাহেব আমরার ভাই সামনা দিলেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম মুখা সামনা দিয়া হুজুরে মাথাইতা আল্লাহর নবীকে যদি কোনো স্বপ্ন দেখতা তে সাহাবায়ে কেরাম বলতে শুনাইতা, আর না হয় হুজুরে কইতা আমার সাহাবী বল তোমরা কোনো স্বপ্ন দেখছো না, সাহাবী হলে কোনো স্বপ্ন দেখলে কইতা। ইদিন কাব বিন জুবাইর হুজুরে ফজরের নমাজের সালাম ফিরানোর লগে লগেও আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম মুখা সামনা দিছো, আর এই নাইয়া
ও সাহাবী এবং আল্লাহ নবী ওগুলোর মাঝখানে হইয়া বই গেছেন বুঝতেছে একজন মানুষ অজানা অসিনা মাথা ডাকা সারাটা বডি ডাকা দুই চোখ খোলা এই নাইয়া সামনে বই গেছে এটা একটা আজীব ঘটনা না তখন সাহাবী ওখানে চাইলা কাব বিন জুহাইর তাই মাত্রা আসলে তাই কাব বিন জুহাইর কেউ সিনরানি সিনরানি কাব বিন জুহাইর তাই হন আয় মোহাম্মদ কাব বিন জুহাইর যদি আপনার খানদাত আইয়া যদি তওবা করিলেন আপনি মাফ করে দিলাইবানি আসলে তাই যে কাব বিন জুহাইর এটা কেউ জানবানি না কবি মানুষ বুদ্ধিমান মানুষ ইয়া রাসূলুল্লাহ কাব বিন জুহাইর যদি আপনার খানদাত আইয়া যদি তওবা করিলেন আপনি মাফ করে দিলাইবানি হুজুরে ফরমান হ্যাঁ কাব বিন জুহাইর যদি আমার খানদাত আইয়া যদি তওবা করিলেন আমি মাফ করে দিলাইমু হুজুরে এইখান হইতেও তার লগে লগে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ কইও সাগর গালাচ্ছে বুঝতে পাও মাথাটা কি আসিল তো সারা বালাই দিছে লগে লগে একজন সাহাবী কারাওই এখন ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি দেউকা কাব বিন জুহাইরের গর্দনা দুই টুকরা করে হুজুরে বলেন থামো আর দুই টুকরা করা যাবে না করা যাইত না কারণ কিন্তু অপরিচিত কেউ অঙ্গীকার লইলেছেন না ইয়া রাসূলুল্লাহ কাব বিন জুহাইর যদি আপনার খানদাত আর যদি তওবা করিলেন তে আপনি মাফ করে দিলাইবানি হুজুরে যে অঙ্গীকার করছেন চাদর ফেলাইয়া কলিমা করে দিয়েছে মনে তাই চিন্তা করে আমি তো মুসলমান হইলাম হাসা কিন্তু আল্লাহ নবীর সাহাবী হলোর দিল তো আমার ব্যাপারে কত কূপ ইসলামের বিরোধিতা করছি নবীনে গালি দিছি ও তাই জাগাত বইও এমন কবিতা গাওয়া আরম্ভ করছো নবীর তারিফ আল্লাহ তোমার বন্ধায় নিষ্ঠা দেখা দিচ্ছেন কবুল করবো বৌকা তারিফ করতে করতে আল্লাহ নবীর শান ও কবিতা গাইতে গাইতে নবীর সাহাবী হল খুশি হয়ে গেছেন আল্লাহর হবিবও খুশি হয়ে গেছে হুজুরের করোনা আছে ইয়ামনি চাদর আল্লাহর হবিব খুশি ইয়া বলল কাব বিন জুহাইর তুমি ওই ইয়ামনি চাদর খান উড়িলাও ওকে সুবহানাল্লাহ এত লম্বা ঘটনা হওয়ার বাদে কোন কথাটা কইতাম ও কাব বিন জুহাইর এই ইয়ামনি চাদর খান তুমি পরিলাও এই যে ইয়ামনি চাদর আল্লাহর হবিবর করোনা আছে এই ইয়ামনি চাদর খান যে কাব বিন জুহাইর এনে দেলাইলা এই কত সময় আগে মুসলমান হয়েছে লোক শেফালি 50টা টাকা দিচ্ছেন আল্লাহ কবুল ফরমাও আফতাবউদ্দিন তাই 50টা টাকা দিচ্ছেন মুরব্বী আপনার লাগে দোয়া চাইয়া আল্লাহ শেফালি বেগম আফতাবউদ্দিন সব মুরব্বী বলতে মাফ করি দেওয়া আমি এখন এই মাত্র মুসলমান হইয়া তার রাসূলে পাকের চাদরের মালিক হয়ে গেল আল্লাহর হবিবর ইয়ামনি চাদরের মালিক হয়ে গেল এই যে পরিবর্তনটা মূল সূত্রটা কিতা আছে যে বাইরে বাইরে পাঠাইছেন যে মুহাম্মদ এবং তার সঙ্গী হল গতিবিধি লক্ষ্য করিয়া
গতিবিধিটা লক্ষ্যপতি আও। কিন্তু দেখা যায় এক ভাই আইয়া তাইনো মুসলমান হয়ে গেলা, বাদে কাপ বিন জুহাইর আইয়া তাইনো মুসলমান হয়ে গেলা, এরা মুসলমান হইবার লাগে আসিলা না। মুসলমান হইলা কিলা বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবী হযরত ঠান্ডা খাইয়া এরার মহব্বত দিল হামাইয়া, আন্দার দিল রৌশন হইল নিলানা, আন্দার দিল পরশ হইল। এ লাগে বাইরে হইল ও যে আমরা দিলটা, এই দিল যদি কোনো বাদ মানুষের লোকে গাঁথি যায় আমরা বাদ বানাই নিব, আর এই দিলটা যদি কোনো বালা মানুষ বালা জাগার লোকে গাথাই থাকে, আর ই জাগার লোকে যত আপনার সম্পর্ক হইব অত আপনি লাভবান হইব। ও কারণে তো আমরা মুর্শিদ ধরি, আমরা মুর্শিদ কুল্লাহ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমরা বর্তমান মুর্শিদ কুল্লাহ গরসাব কুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলী, আমরা সাতবাড়ি যাই, কিছুদিন পর আমরা কানাটার যাই। কিতা লাগি যাই বলে যে আমরা জঙ্গার ঘুরি গেলে, মুর্শিদ কুল্লার বাড়িতে গেলে গিয়া ও তান সুহবত গেলে এই জঙ্গার সুদানি যায়নি না, ওখানে নাম হইল সুহবতে সা লেখতুরা সা লেখতুনো, সুহবতে তা লেখতুরা তা লেখতুনো। সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই কারণে আমি যে আয়াত আপনারা সামনে পড়ছি, আল্লাহ ফরমায় হাসরের ময়দানে মানুষ দুই দলে ভাগ হইবা, একদল মানুষ হইবা জান্নাতি, আর একদল মানুষ হইবা জাহান্নামী। দুনিয়াত জান্নাতি মানুষের লগে যারা সম্পর্ক থাকবো ও মহব্বতে ও হাসর হইব তার লগে, আর দুনিয়াত দুজকি মানুষের লগে যার সম্পর্ক হইব হাসরের ময়দান দুজকি মানুষের লগে হাসর হইব। ওখানে নাম হইল যার লগে যার মহব্বত তার লগে তার হাসর। এলাকি আমরা বালা মানুষ দেখতে যদি সম্পর্ক রাখি তো ও সম্পর্ক ও মহব্বতে ও বালা মানুষের লোকে আপনার আমার হাসর বইবনি না। এলাকি বাবা ইয়ে বল কি মদরসা খানতে মায়া কররা ফরজ যাদু, আর মায়া করি করি যাতে কবরও যাইতাম কথা জানি না। ই মদরসায় মসজিদ মাদ্রাসা এতিমখানা ওলা যত জিনিস পায় চাইলে আল্লাহ কুশল আল্লাহ পাওয়া যায়, ইতারে মহব্বত করলে একটা ঠিকানা লইয়া গেলাম না। আল্লাহ কবুল করুক। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اے اللہ اس کے محفل خند قبول فرماؤ، کہ محفل اور صبر ہدیہ تمہار نبی جیل خدمت پوسائی دو، تمہار حبیب اور کل امت مرحوم اور قبر سواب پوچھائی دو। اللہ ای مدرسہ غنزارہ پرتشتہ برسوئی آج زمین نائی، اللہ ارار قبر سواب پوچھائی دے। আল্লাহ যারা জমিন আসুন আল্লাহ এরারে সুখে সম্মানে রাখো। আল্লাহ বিদেশি হলোর উপরে তোমার দয়ার নজর করো। আল্লাহ আমরারে মাফ করো, আপনার দয়াল মাই বাপরে মাফ করো। আল্লাহ বড় মায়া করছো, আওলাদ দিছো। আল্লাহ আমরা আওলাদি হলোর আওলাদরে কবুল ফরমা, মানুষের মতো মানুষ বানাইয়া দুনিয়াকে উজালা ফরমা। আল্লাহ أوفوض أمري إلى الله إن الله بصير بالعباد آمين. السلام عليكم. আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন মসজিদ